আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরা আল বাকারার 253 নম্বর আয়াতে কারিমা এবং সূরা আল কাসাসের 68তম আয়াতে কারিমা, দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমা দুটির তাফসীর, বিশ্লেষণ এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সৌদিবৃন্দ, আমরা অবগত আছি আজকে পবিত্র জিলকাদা মাসের আজকে 15তম দিবস। আর পবিত্র জিলকাদা এটি হচ্ছে হিজরি সনের 11তম মাস, 11তম মাস, এবং এটি কিন্তু দুই ঈদের মধ্যবর্তী মাস। শাওয়ালে আমরা ঈদুল ফিতর আদায় করেছি শাওয়ালের 1ম তারিখে, ওদিকে আবার জিলহজ মধ্যবর্তী মাস হলো জিলকাদা মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। জিলকাদা মানে বিশ্রামের মাস। জাহিলিয়াতের যুগের লোকেরা এ মাসে বিশ্রাম নিত। তারা ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতো, যুদ্ধ বিগ্রহ লড়াই সংগ্রাম করে তারা ফিরে, যেহেতু এটা নিষিদ্ধ মাস, লড়াই ঝগড়া নিষিদ্ধ, কাজে তারা বিশ্রামে চলে যেত। এজন্য বলা হয় জুলকাদা মাস, বিশ্রামের মাস। তো এটি একদিকে এটি হজের মাস। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ বলছেন হজের মাস সমূহ সুবিদিত, সুনির্দিষ্ট। শাওয়াল থেকে শুরু হয়ে গেছে। শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, এই 3টি মাস হচ্ছে হজের মাস। এখানে আমি এর আগে বলেছি, আজকে শুধু ইঙ্গিতে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলি সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট কে করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোরআনের কোথাও কিন্তু উল্লেখ নাই যে হজের মাসগুলি কি কি। জিলহজ মাসে হজ হবে, কোরআনের কোথাও নাই। জিলহজ মাসে 10ম তারিখে ইয়ামুন নাহর হবে, কুরবানি হবে, কোরআনের কোথাও নাই। 9ম তারিখ আরাফা দিবস, কোরআনের কোথাও নাই। 8 তারিখ মিনা, কোরআনের কোথাও নাই। সমস্ত কিছু বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সুন্নাহর কোনো বিকল্প নাই। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, বিশ্বনবী বলে গেছেন তার মুখনিসৃত বাণী, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম, দুটো অকাট্য অখণ্ডনীয় দলিল রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত, যতকাল পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং ওই যে তথাকথিত আহলে কোরআন জানি দাবি করে, তারা কোরআনীয় না, আহলে কোরআন, তারা মুনকির সুন্নাহ, সুন্নাহ স্বীকারকারী, তারা নিঃসন্দেহে কাফের। সে বিন বাজের ফতোয়া, উম্মতের ইজমা, তারা কাফের। তো আমরা সংক্ষিপ্ত ভাষায় যে কথা বলতে চাই যে এটা হজের মাস, এটা কোরআনের কোথাও উল্লেখ করা না, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ বলে দিয়েছে। এজন্য ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সুন্নাহ যতটা কোরআনের মুখাপেক্ষী, কোরআন তার চেয়ে অনেক বেশি সুন্নাহর মুখাপেক্ষী। তার কারণে আপনি যোহর কয় রাকাত পড়বেন, আসর কয় রাকাত পড়বেন, রুকু আগে করবেন না সেজদা আগে করবেন, কোরআনের কোথাও কিন্তু নাই। সুতরাং সুন্নাহ ছাড়া কোরআন বোঝার কোনো সুযোগ নেই। অপরদিকে এটি নিষিদ্ধ মাস, মহিমান্বিত মাস, সম্মানিত মাস। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ বলছেন যে মাসের গণনা মহান আল্লাহর নিকটে সারা পৃথিবী ব্যাপী মাসের সংখ্যা 12। এটা কোনো মানুষের এটা রচিত না, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলছেন 4টি মাস হলো হুরুম, হারাম মাস, নিষিদ্ধ, লড়াই ঝগড়া, পাপ, মহাপাপ, যে কোনো পাপাচার নিষিদ্ধ। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই নিষিদ্ধ মাসসমূহে তোমরা নিজেদের উপর অত্যাচার করবে না। নিজেদের অত্যাচার, জুলুম, অত্যাচার, নিপীড়ন তো সর্বদা নিষিদ্ধ, কিন্তু বিশেষ করে এই 4টি মাসে মহাপাপ এটি, আর কঠোর কঠোরভাবে নিষিদ্ধ। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ওয়াজআলা যামবা ফীহিন্না আ'যামা ওয়াল আমালা সালিহা ওয়াল আজরা আ'যামা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন এই নিষিদ্ধ মাসসমূহে কেউ যদি পাপ করে এটা মারাত্মক হবে অন্য মাসের চেয়ে। পাপও মারাত্মক হবে, আবার নেকি করলে নেকিরও গুণ অনেক গুণে বেড়ে যাবে। আপনি ভালো কাজ করবেন, আমলে সালেহ করবেন, এটা আপনি নেকি অন্য মাসের চেয়ে অনেক বেশি পাবেন। আল্লাহ না করে পাপ করবেন,
সেটা শাস্তিও অনেক গুণ বেশি ভোগ করতে হবে। তো সুতরাং অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আমরা অতিক্রম করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4 বার উমরা করেছেন। প্রত্যেকটা উমরা করেছেন তিনি জিলকাদা মাসে। জিলহজ মাসে যেটা হজের, সেটাও তিনি ইহরাম বেঁধেছিলেন এই জিলকাদা মাসে। সুতরাং এই হিসেবে বলা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা উমরাই ছিল জিলহজ মাসে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই আল্লাহ রাসূল আমলি প্রমাণ করে যে হজের মাসের মধ্যে উমরা করার মর্যাদা, নেকি, ফজিলত অনেক গুণে বেশি। তো শাইখ বিন বাজ ও শাইখ উসাইমিন একই কথা বলেছেন। তো আসলে এগুলা প্রমাণ করে সম্মানিত শ্রোতাবৃন্দ যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের এটা ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এই যে মনে করুন যে একটার উপর একটা মর্যাদা, জিলকাদা, জুলহিজ্জা, মুহররম, রজব, এই 4টি হলো নিষিদ্ধ মাস। এই 4টি মাসের অন্য মাসের উপর প্রাধান্য, আবার রমাদান মাস, এগুলা সবার উপর আবার শ্রেষ্ঠত্ব রাখে। ওটা অন্য আয়াতদের আল্লাহ তাআলা প্রমাণ করে দেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুতরাং রমজান এটি এই 4 মাসের উপরে প্রাধান্য রাখে। তো এটা আসলে মহান আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা কাকে শ্রেষ্ঠত্ব দিবেন, কাকে প্রাধান্য দিবেন, কাকে সম্মানিত করবেন, এটা আল্লাহ একমাত্র এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এটা ক্ষমতা সংরক্ষিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা আল কাসাসের 68তম আয়াতে, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, যে তোমার রব, তোমার প্রতিপালক, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, যাকে ইচ্ছা তিনি মনোনীত করতে পারেন। যা ইচ্ছা, পৃথিবীতে কত মাখলুকাত, অসংখ্য সৃষ্টি, এটা আল্লাহর কারো নিকট থেকে পরামর্শ নিতে হয় না, পারমিশন নিতে হয় না। আপনি বলতে পারেন এটা আল্লাহ কেন সৃষ্টি করলো, ওখানে অনেক মঙ্গল আছে, অনেক কল্যাণ আছে, অনেক হিকমত আছে, সেটা আপনি বুঝে শেষ করানো যাবে না। এটার উপর আলাদা একটা টপিক হতে পারে যে আল্লাহ তাআলা বিভিন্ন, এমনকি সাপ সৃষ্টি করলেন কেন, এখানে অনেক হিকমত আছে। কীট পতঙ্গ তিনি কেন তিনি সৃষ্টি করলেন, এখানে অনেক হিকমত আছে। তো এক কথায় যে আল্লাহ তাআলার যে সার্বভৌম যে ক্ষমতা, তিনি যে মুদাব্বিরুল কাউন ইদাব্বিরুল আমরা মিনাস সামা, আসমান থেকে সারা পৃথিবীটা তিনি নিজের ইচ্ছা মতো পরিচালনা করেন, এটি তার এগুলো হচ্ছে প্রমাণ। আল্লাহ তাআলা কথায় তিনি বলছেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আপনার রব, আপনার প্রতিপালক যা ইচ্ছা তিনি তাই সৃষ্টি করেন, ওয়া ইখতার, যাকে ইচ্ছা তাকে তিনি মনোনীত তিনি করেন। মা কানা লাহুমুল খিয়ারা, এখানে তাদের মানুষের এখানে কোনো ইচ্ছার প্রতিফলন হয় নাই। সুবহানাল্লাহ, মহান আল্লাহ মহাপবিত্র। ওয়া তাআলা আম্মা ইশরিকুন, তারা যে শিরক করে এখান থেকে মহান আল্লাহ অত্যন্ত পবিত্র। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি, আমি আপনাদের সামনে যে সূরা আল বাকারার 253তম আয়াত পেশ করেছি, এখন আল্লাহ তাআলা কি কথা বলছেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলছেন এই যে মহা সম্মানিত রাসূলগণ, তিলকা রুসুল, সম্মানিত নবী রাসূলগণ, আমি তাদের কাউকে অপরের উপরে, কাউকের উপরে আমি প্রাধান্য, শ্রেষ্ঠত্ব দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমনও রাসূল আছেন তাদের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। সুবহানাল্লাহ, মূসা কালিমুল্লাহ, কাল্লামাল্লাহ মূসা তাকলিম, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা সাল্লামের সাথে কথা বলেছেন। এবং ওয়া আতাইনা, এবং ওয়ারাফা বা'দাহুম দারাজাত, কারো মর্যাদা অন্যের উপরে শ্রেষ্ঠত্ব করেছেন, প্রাধান্য দিয়েছেন। এবং ফখরুদ্দিন রাজি সহ অনেকে বলছেন এখানে উদ্দেশ্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল নবী রাসূলের রূপে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাইয়্যিদুর রাসূল তাকে করেছেন, খাতিমুর রাসূল তাকে করেছেন, শেষ নবী, শেষ রাসূল এবং শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ আদম সম্রাট হিসাবে আমাদের প্রিয় নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা প্রদান করেছেন। এখানে প্রসঙ্গত আবার সে আহলে কোরআন, তথাকথিত আহলে কোরআন, আসলে আহলে কোরআন তো আমরাই। আও তেরু আহলাল কোরআন, আল্লাহ রাসূল বলছেন হে কোরআনওয়ালা, হে কোরআনের অনুসারীগণ, তোমরা ভিতরের সালাত আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাসূল আহলে কোরআন বলেছেন। আজকে ভণ্ডরা নাম নিয়েছে আহলে কোরআন, আজকে কবর পূজকরা নাম নিয়েছে সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত।
কবর পূজায় লিপ্ত, নাম দিতে আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ তো আমরা, কিন্তু ওরা আজকে সারা বিশ্ব জানে সুন্নি মানে হচ্ছে ওই চট্টগ্রামের কিছু লোকজন যারা কবর পূজা করে, মাজার পূজা করে, তারাই নাকি সুন্নি। তো এখানে আল্লাহ তাআলা সে কথা তিনি বলছেন। তো আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, এই তথাকথিত যারা যে কোরআন, আহলে কোরআন হাদিস অস্বীকারী, এদের একটি মানে কথা হচ্ছে, বক্তব্য হচ্ছে যে নবীদের সকল নবীদের একই মর্যাদা, কোন নবীর অপর কোন নবীর উপরে প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব নাই। এটাও তাদের এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তার কারণ তো কোরআন বোঝে না, তারা তো মূর্খ, জাহিল তারা। আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি বলছেন ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আল্লাহ বলছেন আমি ঈসা বিন মারইয়ামকে, মারইয়ামের পুত্র ঈসাকে আমি দান করেছিলাম অখণ্ড অকাট্য প্রমাণাদি, তাকে আমি দলিল দান করেছিলাম, মুজিজা দান করেছিলাম। এমন মুজিজা সুবহানাল্লাহ যে জন্মান্ধ মায়ের গর্ভ থেকে অন্ধ হিসাবে ভূমিষ্ঠ লাভ করা ব্যক্তিকেও তিনি তার পবিত্র হাতের স্পর্শ দিলে চোখের জ্যোতি ফিরে আসতো। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে তিনি শুধু কুম বিইজনিল্লাহ বলে মৃত ব্যক্তি দাঁড়িয়ে যেত, কথা বলতো। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে অসংখ্য অকাট্য মুজিজা আমি তাকে দান করেছিলাম। এখানে আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং বলছেন যে তিনি নবীদেরকে একজনের উপরে অপরজনকে প্রাধান্য দিয়েছেন। আসলে নবীরা হলেন মানব জাতির শ্রেষ্ঠ। নবীদের সাথে কোনো মানুষের তুলনা করা যাবে না। তার কারণ আপনি সারা জীবন তপস্যা করে ইবাদত বندگی করে আপনি নবী হতে পারবেন না, কোনো সুযোগ নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এখানে মনোনয়ন, সেটাও কিন্তু কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতিমান নাবিয়্যিন, এই আয়াতের মাধ্যমে অসংখ্য হাদিসের মাধ্যমে নবুয়তের সিলসিলা এটা চিরতরে স্তব্ধ হয়ে গেছে, এটা বিচ্ছিন্ন, এটা আপনার নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পৃথিবীতে আর নবীর কোন আগমন বা আপনার আবির্ভাব ঘটবে না। তো আর এই নবীগণের মধ্যে আবার রয়েছেন বিশেষ করে যারা রাসূলের মর্যাদা নবীদের উপর। আবার রাসূলদের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন অত্যন্ত দৃঢ় প্রত্যয়ী, তার প্রথম শ্রেণীর নবী হলেন 5 জন। তার মধ্যে শ্রেষ্ঠ হলেন, সর্বশ্রেষ্ঠ হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, এবং আছেন মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জন হলেন আপনার উলুল আজমি মিনার রাসূল। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে কোন সময়কে অপর সময়ের উপর প্রাধান্য দিয়ে থাকেন। যেমন রমজান একটি সময়, আরাফা দিবস একটি সময়, মুহররম একটি সময়। এই দিবসগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিবসের অন্য সময়ের উপরে অনুরূপভাবে স্থানকে অপর স্থানের উপর তিনি প্রাধান্য দিয়ে থাকেন। মক্কা আল মুকাররমা, আল হারামাইন শরীফাইন, আল মসজিদুল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। অনুরূপভাবে এই বিষয়গুলো আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটার উপর আরেকটাকে প্রাধান্য দিয়ে থাকেন। সুতরাং আপনি যখন হারামে নামাজ পড়বেন, মসজিদ হারামে, সেটা 1,00,000 গুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আপনি মসজিদ নববীতে সালাত আদায় করবেন, 1000 গুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আপনি মসজিদ আকসা আদায় করবেন, 500 গুণ হয়ে যাবে। মসজিদ কুবার আলাদা মর্যাদা আছে, যে সেটা উমরা বরাবর বিভিন্ন হাদিস আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তিনি অন্য জায়গায় বলছেন যে ওয়ালা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহকে জিজ্ঞেস করার কেউ নাই যে আল্লাহ তুমি কাজটি কেন তুমি করেছো। এমন স্পর্ধা এই জমিনের উপরে কিয়ামত পর্যন্ত কারো হবে না। আল্লাহকে প্রশ্ন করবে রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই কাজটি কেন তুমি করেছো। আল্লাহ তাআলা কারো জবাবদিহিতার প্রশ্নের সম্মুখীন হতে পারেন না। তিনি একথা তিনি বলতেছেন ওহুম ইসআলুন, বরং তাদেরকে জিজ্ঞাসা করা হবে এ কাজ কেন করেছো, অপরাধ কেন করেছো। আল্লাহকে জিজ্ঞেস করার মতো কারো কোনো সাধ্য, কারো কোনো অধিকার নাই। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে যেটা বলতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে, যে এ কথা কোরআন হাদিস দ্বারা, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত যে রাসূলগণের মর্যাদা একজনের চেয়ে আরেকজনের বেশি, আর এটা টোটালি এটা আল্লাহর হাতে।
আজকে খুব সংক্ষিপ্ত সময়ে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু কথা বলতে চাই, যে তাকে নিয়ে যে আমাদের কিছু সীমাহীন বাড়াবাড়ি বর্তমান আপনার শুনেছেন, আপনারা বর্তমান সারা বাংলাদেশে টক অফ টক, একজন আপনার টক অফ দ্য কান্ট্রি বর্তমানে। আমি গত জমাতে কিছু কথা রেখেছিলাম, আবার কিছু কথা সে আলোকে বলতে চাই, যেটা আপনার ওই যে এক সুন্নি তথাকথিত সুন্নি বক্তা তাহেরি বলে, তো সে দাবি করেছে, তারই সাথে আমি দেখলাম সলেহীন ডক্টর কাফিরুদ্দিন সলেহীন তিনিও আবার তাকে সাপোর্ট দিয়েছেন। আবার দেখলাম যে আরেকজন আব্বাসী এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও তাদের সমর্থন দিয়েছেন। মানে আসলে মানে ভাষাও তো বলতে পারতেছি না। বাতিলকে সমর্থন দিবে, এটাই প্রমাণিত, এটা সুনিশ্চিত। যারা হক পন্থীকে সমর্থন দেবে, বাতিল পন্থীকে সমর্থন দেবে, তাওহীদবাদীরা তাওহীদবাদীদের সঙ্গে থাকবে, মুশরিকরা পত্তলিকেরা কাফের পত্তলিকদের সাপোর্ট করবে, এটি চিরকথা আর কি। তো সে আলোকে বলতে চায়, তারা বলেছেন একটি কথা। তার পূর্বে শেখ আহমদুল্লাহ তিনি একটি বক্তব্যে বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত লাভ করেন। এ কথার জন্য তারা তাকে আলটিমেটাম দিয়েছে 72 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে, নাহলে তারা হাজার হাজার কোটি টাকা মামলা করবে, কি করবে সে করবে, হুমকি ধমকি। তো এটা আসলে কার কথাটি সঠিক, আমাদের একটা বক্তব্য আসা উচিত, যেহেতু আপনার এখানে বিরাট একটা বিতর্ক বাংলাদেশে। আসলে বাংলাদেশে এমন একটি দেশ আমরা বলবো যেখানে এমন বিষয় নিয়ে বিতর্ক হয়, যেখানে বিতর্কের কোনো সুযোগ নাই, বিতর্কের কোনো সুযোগই নাই। তার কারণ এগুলা কিতাব ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই যে শেখ আহমদুল্লাহ যে বক্তব্যটি দিয়েছেন, বা আমরা যে বক্তব্যটা দিচ্ছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। আর ওরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম মাটির মধ্যে ছিলেন, যখন তার প্রাণে রূহ সঞ্চারিত হয় নাই, মানে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই তিনি নবী ছিলেন। ওটাও কিন্তু হাদিস, এটাও হাদিস, এটা কোন হাদিস আর ওটা কোন হাদিস? ওটা একটা হাসান পর্যায়ে, শেখ আলবানী ওটাকে জয়ীফ বলেছেন। সে হাদিসটিকে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি জয়ীফ বলেছেন, কেউ হাসান পর্যায়ে মোটামুটি গ্রহণযোগ্য বলেছেন। আমরা যদি মেনেও নি হাসান, কিন্তু তার চেয়ে 1000 গুণ শক্তিশালী হাদিস সহিহ বুখারীতে দুইবার বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে দুইবার বর্ণিত হয়েছে। তো সেখানে আসলে একদম ক্লিয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইবনে আব্বাস বলছেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও উনজিলা আলাইহিল কুরআন ওয়া হুয়া ইবনু 40 সানাতান। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত লাভ করেন, তার উপর কোরআন অবতীর্ণ হয় যখন তার বয়স 40 বছর হয়েছিল। তো এটা কি শেখ আহমদুল্লাহ নিজস্ব বক্তব্য না এটা আমাদের নিজস্ব বক্তব্য? এটা সহিহ বুখারীর হাদিস। তো জাহিলগুলো তো জানে না, সহিহ বুখারী তো পড়ে না। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর বয়সে। একটি হল আপনার এটা 3801 নম্বর হাদিস, আবার 3902 নম্বর হাদিস, দুইবার হাদিসটা বর্ণিত হয়েছে। তো সুতরাং আসলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত কিভাবে হলেন, যখন আমরা প্রত্যেকে জানি, সহিহ বুখারী পড়ে দেখবেন, যখন তিনি গারে হিরায় ধ্যানে মগ্ন ছিলেন এবং সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টা আয়াত অবতীর্ণ হলো, 5 আয়াতের মাধ্যমে তিনি নবুয়ত লাভ করলেন। আবার কিছুদিন পরে ওহী বন্ধ হয়ে গেল, তিনি বিচলিত হলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত লাভ করলেন। তো আসলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের উপর কোরআন অবতীর্ণ হয় নাই, তিনি না নবী ছিলেন না তিনি রাসূল ছিলেন, এটাই কিন্তু সত্য। তার প্রমাণ কি? প্রমাণ আবার অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্বয়ং জানতেন না কিতাব কাকে বলে, কোরআন কাকে বলে, তাওহীদ কাকে বলে, ঈমান কাকে বলে।
তাওহীদ কাকে বলে, আকীদা কাকে বলে, পরকাল কাকে বলে, জান্নাত কি আপনি নিজেও জানতেন না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ সম্পর্কে জানতেন না, যেহেতু তিনি নবুয়ত লাভ করেন নাই। আর আমাদের ভাইয়ের যেটা বলতেছেন সেটা তো তাকদীরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, সব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর লিখে দিয়েছেন। তো সেই হাদিসের আলোকে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন। ওই হাদিসে আসছে, বা এক হাদিস অপর হাদিসের ব্যাখ্যা প্রদানকারী, আমি আল্লাহর নিকটে লিখিত লাউহে মাহফুজে যে আমি রাসূল, আমি শেষ নবী। যখন আদম আলাইহিস সালাম তিনি আপনার বাইনা রূহি ওয়াল জাসাদ, এটা হল মোটামুটি সহিহ হাদিস। আর বেদাতীরা যে বলে বাইনাল মায়াতিন জাল হাদিস, বাতিল হাদিস, ভিত্তিহীন হাদিস। বাইনা রূহি ওয়াল জাসাদ অথবা ওয়া ইন্না আদম লামুনজাদিলুন মিন তিনাতিহি বা ফি তিনাতিহি, আদম যখন মাটির মধ্যে ছিলেন তখন নবী এবং রাসূল, সেটা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন এটা লিখিত তাকদীরের কথা। কাজে তাকদীর একটা লিখিত আর একটা বাস্তবায়ন, এটা তারা বোঝে না। আমার তো জন্ম মনে করুন 1970 সালে, 1970 সালে আমার জন্ম, এটা তো তাকদীর আজ থেকে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত আছে। কিন্তু 1970 সালে এটা বাস্তবে আমি রূপদান, আমি রূপায়িত হলাম। 1970 সালে আমি জন্মগ্রহণ করলাম, ওটা ছিল তাকদীর, এটা ছিল বাস্তবায়ন। তো বেদাতীর এটাও বোঝে না, ওটা আল্লাহ রাসূলের ছিল তাকদীর। আদম আসলাম যখন সৃষ্টি হননি তখনও তিনি নবী ছিলেন, তার মধ্যে কিন্তু আবার বিচ্ছিন্ন হয়ে গেল, তিনি নবুয়ত লাভ করেন না। নবুয়ত লাভ করেছেন কেবলমাত্র তার 40তম বছর বয়সে। এটি হচ্ছে হক কথা, সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য আপনার কয়েকজন লেখক আমি দেখলাম, তারা আরব লেখক, তারা বলেছেন যে তুই জাহেল, এ একটা পার্থক্যতা বুঝতে পারে না। এটা তো একটা বিশাল পার্থক্য, ওটা তাকদীর আর এটার বাস্তবায়ন। তো এই জন্য আমরা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি আমাদের মোটেও এটা উচিত হবে না। তো এই জন্য আমরা বলতে চাই যে আল্লাহ রাসূলের নামে যে সীমাহীন বাড়াবাড়ি, আল্লাহ রাসূলের নামে রাসূলের নামে যে বাড়াবাড়ি অসংখ্য, এটা বলে শেষ করা যাবে না। আমি আজকে মাত্র 2-3টা টপিকের কথা বলতে চাই। একটা হলো যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিষেধ করেছেন, বারণ করেছেন কঠোর, খবরদার লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যে তোমরা আমাকে নিয়ে সীমা লঙ্ঘন করবে না, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, যেমন ভাবে খ্রিস্টানরা ঈসা সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। তার কি বলেছিল? ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর সন্তান। তো আমাকে নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন তো নাই। ইন্নামা আনা আব্দুল্লাহ রাসূলুহু, আমি আল্লাহর বান্দা আর আমি আল্লাহর রাসূল, এর অতিরিক্ত আমাকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের একটি বক্তব্য, তিনি বাশার ছিলেন না। বেদাতীদের বক্তব্য যে তিনি বাশার ছিলেন না, তিনি মানুষ ছিলেন না, তিনি নূরের তৈরি, এটা তাদের স্পষ্ট বক্তব্য। এখানে দেখুন আসলে যেটা সবচেয়ে বড় কথা, যে মক্কার কাফেররা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, না তুমি রাসূল হতে পারো না, তুমি নবী হতে পারো না, অসম্ভব। তাদের যুক্তি কি ছিল? হুজ্জাত কি ছিল? হুজ্জাত একটি, যে তুমি তো বাশার, নবী হলে তো ফেরেশতা হবে, তুমি আমাদের মতো একজন মানুষ, যে মা লিহাযা রাসূল আপনার ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আশ্চর্য, কেমন নবী, কেমন রাসূল, আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতো খাদ্য খায়, আমাদের মতো বিয়ে শাদী করে, আমাদের মতোই তার সংসার স্ত্রী মিলন করে, এটা ইনি আবার কেমনে নবী হতে পারে? এই চিন্তা, এটা কিন্তু মক্কার কাফেরদের চিন্তা। তারও পূর্বে সকল পৌত্তলিকগণ, সকল কাফেরগণ তাদের নিকট প্রেরিত রাসূলকে অস্বীকার করেছিলেন একই যুক্তিতে, তুমি আমাদের মতো রাসূল। তো এখান থেকে কিন্তু আমাদের ভাইরা ওই চিন্তা ওখান থেকে গ্রহণ করেছে বেদাতীরা, যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি মানুষের তৈরি হতে পারেন না, তিনি মাটির তৈরি হতে পারেন না। ওখান থেকে কোনো চিন্তাটা তাদের, যেটা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে বলছে সূরা আল কাহফে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন
যে আমি তোমাদেরই মতে একজন বাশার, তোমাদের মতে একজন মানুষ, পার্থক্য একটি মাত্র ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। এটা কিন্তু বিশাল পার্থক্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা সামান্য ছোটখাটো কোনো পার্থক্য নয়। যদিও বেদাতীদের নিকট ওহীর কোনো দাম নাই। এই বেদাতীরা বলে যে সুফি তাদের ওয়ালিরা নাকি নবীদের চেয়ে শ্রেষ্ঠ, নাউযুবিল্লাহ। এসব আকীদা পোষণ করলে তো আসলে কেউ মুসলিম থাকতে পারে না। এই আকীদা শিয়া থেকে গ্রহণ করছে তারা, যে শিয়ারা তারা বলে যে তাদের আম্বিয়া কেরাম, তাদের আউলিয়াগণ, তাদের 12 ইমাম প্রত্যেকে মাসুম তারা ছিলেন, এবং তারা ইলমুল গায়েব জানতেন, তারা আপনার মানুষের ভাগ্য সবই জানতেন। এটা শিয়াদের আকীদা। এই শিয়াদের আকীদাই কিন্তু মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে। এই যে আপনার দেখুন, ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি, তিনি অত্যন্ত মারাত্মকভাবে দুর্ঘটনায় ইন্তেকাল করলেন। আমরা মানুষ হিসাবে অবশ্যই সমবেদনা জ্ঞাপন করি, একজন তিনি মানুষ, একজন রাষ্ট্রনায়ক, কিন্তু তাদের যে ভয়ঙ্কর আকীদা, ইসলাম বিধ্বংসী আকীদা, তাদের জন্য আমাদের মুসলিমদের কোনো দোয়া করা জায়েজ নাই, স্পষ্ট বক্তব্য। যারা আপনার কোরআনকে অস্বীকার করে, যারা বলে যে কোরআন বিকৃত হয়ে গেছে, আবু বকর উমর কোরআনকে জালিয়াতি করেছে, অসংখ্য সূরা যেটা আলীর মর্যাদার ছিল সেগুলোকে তারা হজব করে দিয়েছে, তারপরে যারা বলে কোরআন আরো অনেক 90 পারা কোরআন, এবং যারা আপনার বলে আবু বকর উমর কাফের, আবু বকর উমরের প্রতি লানত বর্ষণ করায় তাদের নিকট ইবাদত। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উম্মুল মুমিনের সতীত্বের পবিত্রতার সাক্ষী রব্বুল আলামিন স্বয়ং আল কোরআন কারিমে দিয়েছেন, সূরাতুন নূরে দিয়েছেন, সেই মা জননী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা বেশ্যা বলে, ব্যভিচারিণী বলে। কিন্তু এদের জন্য দোয়া করা, সেটা আমাদের জন্য আমি জায়েজ মনে করি না আমরা। তবে বলছি, একটা মারাত্মক দুর্ঘটনা, যেটা হেলিকপ্টার দুর্ঘটনা, এটা মানবিক কারণে আমরা অবশ্যই ব্যথিত, কিন্তু ইসলামের শরঈ দৃষ্টিকোণ থেকে আমরা এদের হেদায়েতের দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করতে পারেন। এরা আসলে মুসলিম বিশ্বের ঐক্যের সবচেয়ে বড় বাধা। ইরান, শিয়া, রাফেদি, যাদের লক্ষ্যই হলো যে আপনার সে হারামের শরীফাইনের কর্তৃত্ব দখল করা, সেখানে তারা আপনার নেতৃত্ব গ্রহণ করবে, এটি তাদের লক্ষ্য। তো সে কথাটা দেখুন, আমি যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকানা লিন্নাস আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনদিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু। আল্লাহ বলছেন যে সূরা ইউনূসের 2 আয়াত, আল্লাহ বলছেন আকানা লিন্নাস আজাবান, মানুষ এখানে কি আশ্চর্য বোধ করে, কেন তারা বিস্মিত হয়ে যায়, কি আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম, আমি তাদের মধ্যে একজন মানুষের নিকটে ওয়াহী প্রেরণ করলাম, আল্লাহ রাসূলের নিকটে আমি ওয়াহী প্রেরণ করলাম। তো তারা অবাক হয়ে যাচ্ছে। অবাক হওয়ার কি আছে? আল্লাহ বলছেন অবাক হওয়ার কি আছে? তিনি মানুষকে সতর্ক করলেন, আর যারা মুমিন তাদেরকে তিনি সুসংবাদ প্রদান করলেন। আল্লাহ তাআলা আরো তিনি বলছেন, তারা বলতো, সূরা ইব্রাহিমের 10 আয়াত, কলু, তারা কাফেররা বলতো, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আর তোমরা তো আমাদের মতই মানুষ, তোমরা কিভাবে রাসূল হতে পারো? প্রশ্ন ওঠে না। তা বেদাতীরা বলতেছে যে তিনি বাশারি যদি হবেন তাহলে তিনি নবী কেন্দ্র হবেন, সুতরাং তিনি নূরের তৈরি, নাউযুবিল্লাহ। তারাও কোরআন অস্বীকারী। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের প্রতি মানুষ, পার্থক্য আমার ওহী আছে। তো কাজেই এরাও আপনার কোরআন অস্বীকারী, যারা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এরা নিঃসন্দেহে কোরআন অস্বীকারী এরা। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিছু কারণও বলে দিয়েছেন, যে তিনি আম্বিয়া কেরাম নবী, তিনি ফেরেশতা কেন পাঠান নাই, আমাদের জন্য রাসূল হিসাবে তিনি ফেরেশতা কেন পাঠান নাই, কেন তিনি মানুষ পাঠালেন? আল্লাহ তাআলা ক্লিয়ার তিনি বলে দিয়েছেন যে ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমরু, আল্লাহ আমি যে ফেরেশতা পাঠাতাম রাসূল করে, নবী করে, লাকুদিয়াল আমরু, নিমিষে সব শেষ হয়ে যেত। একজন ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকতে পারত না। সে ভয়ঙ্কর, তাদের দৈত্য চেহারা, ভয়ঙ্কর, এত ডানা বিশিষ্ট বিশাল সৃষ্টি, তারা দেখে তারা অজ্ঞান হয়ে তারা মৃত্যু মুখে পতিত হয়ে যেত। আল্লাহ তাআলা সে কথা তিনি বলছেন, সুম্মা লা ইউনজারুন, আমি যে তাদের একটা ঢিল দিয়েছি, সময় দিয়েছি,
কেউ 60 বছর, কেউ 80 বছর, 100 বছর জীবনযাপন করবে, এই সুযোগটা তারা পেত না। তারা ওই ভয়ঙ্কর চেহারা দেখে, এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অসুস্থ হয়ে গেছিলেন। জিবরিল আমিনকে তিনি যখন তার সশরীরে নিজ আকৃতি দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন, তিনি আপনার অসুস্থ হয়ে গেলেন। তিনি গৃহে ফিরে তিনি জাম্মিলুনি, আমাকে তোর চাদর আবৃত করো, খাদিজা কোথায় আছো, আমাকে তোমরা চিকিৎসা করো, আমাকে চাদর আবৃত করে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, ইয়া মুজাম্মিল ইয়া মুদ্দাসসির, আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দেন। তার প্রেক্ষাপট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহাপুরুষ তিনি তো অসুস্থ হয়ে গেছিলেন জিবরিল আমিনকে সরাসরি দেখার পরে। তো এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, এগুলো আসলে আমাদের ইসলামের মধ্যে অনেক কুপ্রভাব, কুপ্রথা, কুসংস্কার প্রবেশ করেছে, অনুপ্রবেশ করেছে শিয়াদের নিকট থেকে, সুফিদের নিকট থেকে, তারপর আপনার বিভিন্ন ধর্ম থেকে। আমাদের লোকেরা এদের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু আর কোরআন সুন্নাহ আর দেখতে চায় না। কোরআন সুন্নাহ এদের আসলে ওভাবে জ্ঞানও নাই, এটা সবচেয়ে যেটা দুঃখজনক কথা। তো এই জন্য আমার বলতে চাই যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিন্তু এটাও বাস্তব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে মর্যাদা আমাদের ততটুকু দিতে হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন। কোরআন যেটা বলেছে, সুন্নাহ যেটা বলেছে, এর বাইরে আমাদের বলার কোনো সুযোগ নাই। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আরেকটু কথা আপনাদের সামনে বলতে চাই যে আমাদের বিরোধীরা যেভাবে তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, যেটা আসলে আমাদের মনে হয় মাঝে মাঝে যাদের দলিলগুলি এতই দুর্বল যে শয়তানের দলিলও তাদেরটা শক্তিশালী মনে হয়। শয়তানের কিন্তু দলিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো শ্রেষ্ঠ, আমি তো আগুনের তৈরি, আর আদম তো মাটির তৈরি। তো তার সীমিত দৃষ্টিকোণ থেকে সে মনে করেছিল আগুন উত্তম, যেহেতু আগুন ঊর্ধ্বমুখী আর মাটি হলো নিম্নমুখী, সুতরাং আমি শ্রেষ্ঠ, আমি কোন আদমকে সেজদা করব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না ওয়াহানাল বুয়ুতুলা বাইতুল আনকাবুত। আল্লাহ বলছেন এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল গৃহ হলো আপনার এই মাকড়সার গৃহ, এর চেয়ে দুর্বল কোন গৃহ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা কেন বলেছেন? মুশরিকদের দলিলগুলা মাকড়সার জালের চেয়েও দুর্বল, বেদাতীদের দলিল মাকড়সার জালের চেয়েও দুর্বল, শয়তানের দলিলের চেয়ে দুর্বল। তারা ওরস করে, তারাও বুখারী থেকে দলিল নেয়, আপনি অবাক হয়ে যাবেন। আসলে সবার তো গন্তব্য কোরআন ও সুন্নাহ, ওই খারিজিরাও কোরআন থেকে দলিল দেয় যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন সুন্নাহ কোরআন মোতাবেক ফায়সালা করবে না তারা কাফের। এক কথায় তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। আরো যেমন আয়াত আছে সেটা তার পড়ে না। এই জন্য বলছিলাম যে সবাই কিন্তু কোরআন থেকে দলিল নেয়। এই যে আপনার আমাদের এই বেদাতীরা ওরস করে, তারা আপনার ওরস কাকে বলে এটা আমাদের জানতে হবে। ওরস বলা হয় যে একজন কোনো ওয়ালিয়া আউলিয়া তার ওফাত দিবস, মৃত্যু দিবস পালন করা। প্রথমত ইসলামে এটা নাই, ইসলামে জন্ম দিবস মৃত্যু দিবস পালন ইসলামে অবৈধ। ইসলামে মৃত্যু দিবস ওফাত দিবস পালনের কোনো সুযোগ নাই, এক কথাতেই শেষ। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা এগুলা ওখানে মেলা বসায়, ওখানে নারী পুরুষের অবাধ মিলামেশা তো আছেই। তারপর আপনার একটা যেভাবে ওরস উদযাপন করে, তো ওরসের দলিলটা শুনলে অবাক হয়ে যাবেন। ওরসের দলিল তিরমিজি, সহিহ তারগিব আর বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তাকে কবরস্থ করা হয়, দুজন ফেরেশতা মণ্ডলী আসেন, একজনের নাম মুনকার, একজনের নাম নাকির। তারা বিভৎস চেহারা অধিকারী, কালো কুসকুসে হবে, চক্ষু নীল বর্ণের হবে। মৃত্যু ব্যক্তিকে তারা বসায়, বসার পর বলে, বিশেষ করে সে হাদিসে বর্ণিত হয়েছে যে এই মহান ব্যক্তি সম্পর্কে যিনি তোমাদের নিকট প্রেরিত হয়েছিলেন তার ব্যাপারে তোমাদের কি ধারণা? মুমিন ব্যক্তি বলবেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি সাক্ষ্য প্রদান করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবেন। তখন মুনকার নাকির বলবেন যে আমরা তোমার ব্যাপারে এমনটাই ধারণা করেছিলাম যে তুমি এর উত্তর দিবে, তোমাকে মারহাবা। তার আপনার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে 70 বাই 70 গজ,
যেদিকে তাকাবে 70 গজ মনে করেন তার কবরটা প্রশস্তিত হয়ে যাবে এবং আলোকিত হয়ে যাবে, জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং বলা হবে তুমি ঘুমাও। সে বলে আমি ঘুমাতে চাই না, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। পরিবারকে বলতে চাই আমি সুখে আছি, আমি কবরে সুখে আছি, জান্নাতের সাথে আমার সংযোগ হয়ে গেছে, তোমরা চিন্তা করিও না আমার ছেলেমেয়েরা, কোনো চিন্তার কারণ নাই। ফেরেশতা মণ্ডলী বলবেন তুমি ঘুমাও। নুম বা নাম কা নাওমাতিল আরুস, যেমন ভাবে বর কনে ঘুমিয়ে যায়, বরের মতো ঘুমিয়ে যাও, কনের মতো ঘুমিয়ে যাও। এই যে আরুস শব্দ আসছে সহিহ হাদিসে, এখান থেকে তারা বলছে যে কবরও ওরস উদযাপন করা জায়েজ না। কোথাকার কি, কোথায় শেখ সাদিয়ার, কোথায় বকরির লাদিব, ওখানেও কিছু মিল আছে, এখানে সেটাও মিল নাই। ওখানে সে একজন জান্নাতি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ তাকে ফেরেশতা মণ্ডলী বলবেন তুমি ঘুমিয়ে যাও, বর কনের মতো ঘুমিয়ে যাও। আরুস শব্দ আছে, এখান থেকে তারা কবরে তারা ওরস উদযাপন করতেছে। নাউযুবিল্লাহ। অথচ বিশ্বনবী বলেন আলী যাও, লা তাজিদু কাবরা মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, কোন উঁচু কবর পাবে ভেঙে চুরমার করে দেবে, সমান করে দিবে। সহিহ মুসলিমের হাদিস। আর আজকে তারা বিশাল বিশাল তারা সঙ্গে মার্বেল পাথরে তারা আজকে মাজার তৈরি করে, উরুস তৈরি করে, বাৎসরিক সেখানে আপনার তার অনুষ্ঠান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন লা তাজাল কবরি ঈদান, হে রব্বুল আলামিন আমার কবরকে তুমি এই ধরনের মেলায় উৎসবে পরিণত করিও না। আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কোনো মেলা ওরস উদযাপন করা হয় না। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, ওনাদের আপনার এই মিলাদ উদযাপনের, আপনার ওরস উদযাপনের আরেক দলিল আছে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওদের আরেকটি দলিল যে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আসছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটা হাদিস আসছে আব্বাদ বিন সলে থেকে। আব্বাদ বিন সলে থেকে একটা হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরের শুরুতে কানে ইয়াজুরু শুহাদা উহুদ আলা রাসি কুল্লি হাউলিন, প্রত্যেক বছরের সূচনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের কবর তিনি জিয়ারত করতেন, তাদের দোয়া করতেন। এই যে হাদিসটি বলা হচ্ছে যে প্রত্যেক বছরের শুরুতে কবর জিয়ারত করতেন, শুহাদা উহুদের কবর তিনি জিয়ারত করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক বছর বাৎসরিক তাহলে উরুস উদযাপন জায়েজ, এটা তাদের একটা দলিল। এখানে প্রথমত আমরা হাদিসটার কথা বলবো, তার আগে একটু কথা হচ্ছে যে অন্যান্য কবরও তো ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলা কেন যান নাই, সেগুলা কেন জিয়ারত করেন নাই। আবার এখানে আপনার মনে করুন যে শুধু তো এখানে জিয়ারতের কথাই আসছে, এখানে তো কবরবাসীর কাছে তো কিছু চাওয়ার প্রশ্ন ওঠে না। আর সবচেয়ে বড় ব্যাপার যে হাদিসটি হলো ভিত্তিহীন হাদিস। আব্বাদ বিন সলেহ তিনি আপনার তাবেঈ ছিলেন এবং বুখারী তাকে মুনকারুল হাদিস বলেছেন। ইমাম আলী মাদনী দাইসে বেচাই যে ভুয়া ফালতু, ওলামায়ে কেরাম কেউ তাকে গ্রহণ করেন না। আব্বাদ বিন সলেহ একজন জয়ীফ, মারাত্মক দুর্বল বর্ণনাকারী। আর সহিহ বুখারীতে কি আসছে, সহিহ বুখারীতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে 8 বছর পরে তিনি শুহাদা উহুদের কবর তিনি জিয়ারত করলেন, তাদের জন্য দোয়া তিনি করলেন 8 বছর পর। সুতরাং জয়ীফ হাদিস, জাল হাদিস কি বলে প্রত্যেক বছরের শুরুতে, আর সহিহ বুখারীর হাদিস বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে 8 বছর পরে তাদের কবর জিয়ারত করে তাদের জন্য তিনি দোয়া করেছিলেন। তো সুতরাং ওরস উদযাপনের, মেলা উদযাপনের সম্মানিত সুধীবৃন্দু আপনার কোনো দলিল নেই, এটা নিষিদ্ধ, হারাম একেবারে। ওখানে আপনার একেবারে মানুষ বেঈমান হয়ে যাবে, ওখানে আপনার মানুষ একদম ইসলাম থেকে তারা শূন্য হয়ে যাবে। এই জন্য সম্মানিত সুধীবৃন্দু আমরা যে কথা বলতে চাচ্ছি যে পৃথিবীতে আসলে দেখুন অনেক বার্ষিক উদযাপন করা হয়, এগুলো সবই গৃহীত কাজ, বিবাহ বার্ষিকী, জন্ম বার্ষিকী, আরো বিভিন্ন। কিন্তু যতগুলো বার্ষিকী, সকল বার্ষিকীর মধ্যে নিকৃষ্ট জঘন্য হলো এই ওরস, মানে আপনার অলিয়া উলিয়াদের বাৎসরিক ওরস উদযাপন করে। এটা সবচেয়ে জঘন্য, এটা সবচেয়ে জঘন্য, মিনিমাম বেদাত, এটা হচ্ছে মিনিমাম বেদাত। এবং এগুলো হলো আপনার বেদাতীদের প্রতীক। আপনি যেখানেই দেখবেন যে ওরস উদযাপন মহাপবিত্র অথচ অপবিত্র, শিরক এবং বেদাতে লিপ্ত মিশ্রিত, লিখবেন যে মহাপবিত্র
এই বাংলাদেশে দেখবেন যত আমরা বিশ্বাস করি যে ফরিদপুর এলাকাতে অনেকগুলা উরুস উদযাপন করা হয়, মহাপবিত্র উরুস মোবারক। আর তারা কিন্তু আপনার যেভাবে সারা বাংলাদেশের রাষ্ট্র রাজধানী আপনার ব্রিজ, কালভার্ট, ওয়াল, বিল্ডিং যেভাবে দখল করে নেয়, তারা ব্যানার আর বিভিন্ন আপনার পোস্টারে ছেয়ে ফেল দেয়। এরা আসলে সরকারিভাবে এগুলাকে আপনার এটা বাধা দেওয়া দরকার। আমরা একটা ব্যানার করতে পারি না, আমরা একটা সাইনবোর্ড করতে গেলে, ওয়াল করতে গেলে, গেট করতে গেলে কত পারমিশন লাগে, বাধার উপর বাধা। আর বেদাতিরা নির্বিঘ্নে তারা সব দখল করে নিচ্ছে। এই দেখবেন এই যে মনে করেন বড় বড় যে কালভার্ট ব্রিজগুলা, পুরো ব্রিজে তাদের ব্যানার, তাদের আপনার সামিয়ানা, তাদের আপনার মনে করেন যে সব কিছু সব পরিপূর্ণ করে দিচ্ছে, কোনো বাধা নেই রাষ্ট্রীয়ভাবে। তার কারণ রাষ্ট্র মনে করে এটাই হলো শরীয়ত। এই অজ্ঞতার মধ্যে, রাষ্ট্রীয়ভাবে অজ্ঞতার মধ্যে, এখান থেকে জাতিকে, দেশকে, জনগণকে আমাদেরকে মুক্ত করতে হবে, উদ্ধার করতে হবে। তাদেরকে সঠিক ইসলামটা বোঝাতে হবে। ইসলাম কখনই মাজার কেন্দ্রিক হতে পারে না, ইসলাম কখনই কবর কেন্দ্রিক হতে পারে না। প্রত্যেক দিন সালাতে যে রব্বুল আলামিনের কাছে আমরা দরবার ফরিয়াদ করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সে মহান আল্লাহ একমাত্র আমাদের সাহায্যকারী। আমরা যদি মৃত কোনো ব্যক্তিকে, তিনি হোক নবী, হোক তিনি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন তার কাছে কোনো প্রার্থনা করবেন, এমনকি আপনি যদি আল্লাহ রসুলের কাছে শাফাত প্রার্থনা করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে শাফাত নসিব করুন, তবু এটা শিরক হবে। আল্লাহ রাসূল আপনাকে শাফাত প্রদান করতে পারেন না, যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন। আর এখানে তো একটা গ্রুপ অভ্যস্ত হয়ে গেছে, তারা বলে রাসূল মৃত্যুবরণ করতে পারেন না। ওখান থেকে একটু সামান্য ভালো বেদাত আপনার দৌবান্দিরা, তারা বলে হায়াতুন নবী, এটাও একটা বিরাট ভ্রান্তির মধ্যে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য আমরা ক্লিয়ার বলতে চাই যে আমাদের এই যে কবর কেন্দ্রিক যত কার্যক্রম, আগরবাতি, মোমবাতি, চাদর, সবই এগুলো বেদাত এবং কুসংস্কার, সবই বেদাত এবং কুসংস্কার। তো আমরা এই জন্য আপনার আসুন, আমরা বিশেষ করে এই যে রমজান, যে আপনার জিলকদমা, জিলহজ্জা মাস, আলহামদুলিল্লাহ হজের ফ্লাইট শুরু হয়ে গেছে সারা বিশ্বব্যাপী। এখন সব সৌদি আরবমুখী, মক্কা মুকাররমামুখী আপনার জনস্রোত সৃষ্টি হয়ে গেছে। আমাদের মধ্যে অনেকে যারা যাচ্ছেন হজে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করুন, তাদেরকে বিশুদ্ধ হজ্জে মাবরুর আদায় করে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি মুতাহাদ্দিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধীবৃন্দ, মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা অবগত হয়েছেন যে আমাদের মসজিদ সম্প্রসারণ, মসজিদের কিছু জায়গা ক্রয়, আরও বিভিন্ন কর্মযজ্ঞ আলহামদুলিল্লাহ শুরু করেছেন। বিশেষ করে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, এবং তার সাথে কমিটির সকল সদস্যবৃন্দ, ফকির জনাব মনিরুজ্জামান, আমাদের আব্দুল কাফি আনসারী চাচা সহ সকলে যারা আছেন আলহামদুলিল্লাহ, তারা ব্যাপক উন্নয়নের তারা কাজ শুরু করেছেন আলহামদুলিল্লাহ। এখানে মসজিদও হবে, মাদ্রাসা হবে, ব্যাপক উন্নয়নের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তা আপনারা মুক্ত হস্তে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে পারেন, এবং আপনাদের যারা পরিচিত আছেন, যারা শিল্পপতি বা অবস্থাশালী ব্যক্তিবৃন্দ আছেন, তাদের সহযোগিতা নিয়ে এখানে আপনার মুক্ত হস্তে দান করবেন আমরা আশা করি। আর আপনাদের সকলে সুপরিচিত শেখ হাফেজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী,
মসজিদ বিষয়ক সেক্রেটারি, বাংলাদেশ জমিয়ত আল হাদিস, মুহাদ্দিস মহদারু যাত্রাবাড়ি। ওনারা কলরিয়া সাতক্ষীরায় একটা আপনার পাইলিং এর কাজ আমরা পরিদর্শন করে আসছি, আমি গেছিলাম। অত্যন্ত সুন্দর একটি লোকেশন, প্রাইম লোকেশন, ভালো জায়গা। ওখানে একটা মসজিদের খুবই প্রয়োজন, আশু প্রয়োজন। তা আপনারা পাইলিং বাবদ সাহায্য করবেন আশা করি। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, আমাদের হাফেজ আব্দুল খালেক সাহেব আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আর হাফেজ ডক্টর রফিকুল মাদানী, তিনিও এখানে প্রতি সপ্তাহে আসেন, তার সাথেও যোগাযোগ করতে পারেন। তা আশা করি আপনারা এখানেও আপনারা মুক্ত হস্তে দান করবেন ইনশাল্লাহ। আর আমাদের এক ভাই মোহাম্মদ তানভীর সাহেব, তার মা অসুস্থ, ও শুক্র ইন্তেকাল করেছে। রাজন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস সম্মানিত করুন, আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল তাদের সবরে জামিলের তৌফিক দান করুন। তো আমরা বিশেষ করে আপনার আমাদের যে ফিলিস্তিনবাসী যে মাজলুম, তার প্রত্যেক দিন যেভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্ধার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে পবিত্র বাইতুল মাকদিসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে ফিরিয়ে দিন, আমরা দোয়া করি। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।